মাসুদ। কথাই তো কইলাম, কাশি শুই না বুঝা ফেলাইলে আমি। শোনো, ভালোবাসার মানুষের হাসি কাশি কান্না মান্না সবকিছু জেনে নেবে। মান্নাটা আবার কে? কথার কথা। ও, তার মানে আমি তোমার প্রিয় মানুষ না? এরকম কোনো কিছুই না, এটা শুধুমাত্র বলছি কথার কথা। আর তুমি আমার বন্ধু আছো, বন্ধু থেকে বেশি কোনো কিছু হওয়ার চেষ্টা করো না। তুমি না মাত্র কইলা। আরে কথার কথা। ও আচ্ছা, বাদ দাও না। ডান্ডি কই? আরে ফুলের দাম তো 30 টাকা, 10 টাকা নগদ দিছি, 20 টাকা বাকি, এই কারণে ডান্ডি দেয় না। তোমার জীবনও ভালো হবে না মাসুদ। যাই হোক, আমি আজকে নীল শাড়ি পরছি, আসার আগে একটা স্টোরি দিছিলাম, তুমি আবার নীল শার্ট পরে আসছো। সত্যি করে বলো তো, কোন দোকান থেকে বাকি নিয়ে এই শার্টটা কিনে আনছো? এটা আমার কিনা শার্ট। তোমার তো নীল শার্ট ছিল না, সত্যি কথা বলতেছো তো? হ্যাঁ, ঠিক আছে, কিন্তু এই ফুলটা দিয়ে আমি করবো কি? আরে বাবা, তুমি ডান্ডির পিছনে পইরা আছো কে? তুমি ফুলটা দেখো না, কত সুন্দর লাল টকটকে, তোমার ঠোঁটের মতো কালার একদম। তুমি না আসলে একটা কিস। আরে বাবা, আমি চিজ না, আমি জোনায়েদ আল বাগদাদি মাসুদ ওরফে বাকি মাসুদ। আমি 500 টাকা ধার দাও। 500 টাকা ধার দিব মানে? তোমার না গত পরশুদিন 500 টাকা ধার দিছি। শেষ, দেও না এখন। না দিয়েও পারবো না, পরে যে রাস্তাঘাটের মানুষের কাছে বাকি চাওয়া শুরু করবে। এই নাও, ধরো। এই ধরো, দাও, আরো 200 রাখো, পরে তো আবার আরেকজনের কাছে বাকি করবা। বাকি করবা না কিন্তু। না না না, আই হাই রে, আমার লেট হয়ে গেছে, যাইতে হবে। আরে পরে দেখা করুন। তুমি কি টাকা নিতে আসছিলা? সবার টাকা মারে রে বাকি মাসুদ, বাকি মাসুদ এলো রে বাকি মাসুদ। ভাইয়া, আপনার সাইজ কিন্তু মাশাআল্লাহ আগের থেকে বাড়তেছে। এইভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু বিশ্বের পরে গিনিস বুকে আপনার নামটাই উঠবে। তুমি আমার সাথে মজা নিচ্ছ? ভাই, এই জুনায়েদ আল বাগদাদি মাসুদের চেহারা দেখে আপনার কি মনে হয় আমি আপনার লগে মজা লইতাছি? তুমি ফাউল কথা বাদ দিয়ে আমার কাছ থেকে যে টাকাটা ধার নিছো ওই টাকাটা ফেরত দাও। আপনি কি নিজের ব্যাংক মনে করেন? ব্যাংক মানে? নিজেকে ব্যাংক মনে করতে যাবো কি জন্য? তাইলে এটা যদি না হয়, আপনি কি কারণে আমার কাছ থেকে টাকা খুঁজতেছেন? আমি তো আপনার মেয়েরে পড়াই, প্রতি মাসে মাসে আস্তে আস্তে করে টাকাটা কাইটা রাখলে কি সমস্যা? শোধ হয়ে যাবে, অসুবিধা নেই তো। আমার মেয়েকে আর তোমার পড়ানো লাগবে না। কোন? আমার যে মেয়ে তুমি পড়ানোর আগে 1 থেকে 5-এর মধ্যে ছিল, সে এখন 1 থেকে 10-এর মধ্যেও নাই তুমি পড়ানোর পরে। ও 1 থেকে 5-এর মধ্যে কিভাবে থাকবো? ও তো হোমওয়ার্ক কি করে না। আর তুমি 25 দিনের মধ্যে 15 দিনই বাকি দাও, আর যেই 10 দিনের মধ্যে 9 দিন আসো তাও লেট করে আসো। আসলে কি, মাঝে মধ্যে অসুস্থ থাকি, বিভিন্ন কাজ টাজ পরে, এই কাজে গেলে ফাইসা যাই। শোনো, আর ফাঁসাফাঁসি লাগবে না, তুমি তোমার কাজ নিয়ে ব্যস্ত থাকো, আর আমার মেয়েকে আর তোমার পড়ান লাগবে না। ভাইয়া, বাকি মাসুদ এলো রে বাকি মাসুদ, সবার টাকা মারে রে বাকি এই যে ভাই, মাসুদ, বাকি মাসুদ এলো রে বাকি মাসুদ, সবার টাকা মারে রে বাকি মাসুদ। মামা এটা কি দিলেন? ভাড়া দিলাম। ভাড়া তো 20 টাকা। ওই তো 10 টাকা নগদ দিলাম আর 10 টাকা বাকি। মামা, আপনি কি আমার লগে মজা লইতেছেন? তোমার বয়স কত? আমার বয়স তো 22। ঠিক টাইমে বিয়া করলে তোমার মতো 2টা পোলা থাকতো আমার, তোমার লগে আমি মজা লো মুখে। মজায় যদি না লন, রিক্সা ভাড়া কেউ বাইরে জীবনে তো দেখি না কেউ রিক্সা ভাড়া বাইরে রাখতে। সকাল সকাল যে এই রিক্সাটা লইয়া গ্যারেজের তে বাইরিছো, জমা তো দিয়া বাইরাও নাই। সারাদিন রিক্সা চালানোর পর জমাটা দিবা, তো তুমিও তো জমাটা বাকি রাখতেছো। আর জীবনে দেখো নাই, এখন দেখলা। আমার নাম হইলো জুনায়েদ আল বাগদাদি মাসুদ ওরফে বাকি মাসুদ। আমি নতুন ট্রেন চালু করলাম। আপনি তো আমি চিনি না, আপনি দেটা বাইরে রাখলে এইটা কি আমি পামো? এই তো একটা রং কথা কইয়া ফেলাইলা। আমার নাম কি কইছি? জুনায়েদ আল বাগদাদি বাকি মাসুদ। আমি সবাইতে বাকি লই ঠিক আছে, কিন্তু কেউ কইতে পারবো না এখন পর্যন্ত কারো টাকা মাইরা খাইছি। বাসাটা চিন্না রাখো, ওমাটাও চিন্না রাখো। 10 দিন পরে 10 টাকা লয়ে যাবা। আরে মামা দাঁড়ান, হালাই তো একটা জিনিস, রিক্সা ভাড়া কেউ বাইরে আবার কয় 10 দিন পর আই লই যেতে। আল্লাহ, তুমিও জানো না কি কি পয়দা করছো।
বাকি মাসুদ এলো রে বাকি মাসুদ সবার টাকা মারে রে বাকি মাসুদ বাকি মাসুদ এলো রে বাকি মাসুদ সবার টাকা মারে রে বাকি মাসুদ বাকি মাসুদ এলো রে বাকি মাসুদ সবার টাকা মারে রে বাকি মাসুদ। মাত্র ঢুকে আসতে পারলো না, এখন আবার ঘুমের অ্যাক্টিং শুরু করছে। মাসুদ ভাই, এই মাসুদ ভাই, মাসুদ ভাই, আর কিন্তু সহ্য হইতেছে না ভাই, আপনার এই নটাঙ্কি অনেক হয়েছে। আপনি আমার গ্রামের ভাই দেখে আপনার আমি আমার মেসে থাকতে দিছি, কিন্তু আপনি কি করতেছেন? 6 মাস ধরে মেসের ভাড়া দেন না, খাওয়ার টাকা দেন না, আপনার লাগে মেসের সবাই আমার কথা শোনায়। মেসের সবাই আপনারা জোতা মাইরা ম্যাচ থেকে বাইর করতে চায়, তাহলে আমার মুখের দিক তাকায় কেউ কিছু কইতাছে না। আকিব ভাই, একটা কামটা করলেন কি? কামটা কিন্তু ঠিক করলেন না, ইচ্ছা করে আপনি পাট্টা দিলেন, ঠিক আছে? আর কতদিন আপনি এমন নাটক করবেন? আপনি যদি এই মাসের ভিতরে টাকা পয়সা না দেন, আপনার কিন্তু আমি আর ভরণ পোষণ দিয়ে চালাইতে পারবো না, ম্যাচ থেকে বাইর করা লাগবে আপনারে। আমি গেলাম। টমেটো কত? একদম 40, অনলি নগদ, নো বাকি। বাকি মাসুদ এলো রে বাকি মাসুদ দুন্দুল কত? সবার টাকা মারে একদম 50, অনলি নগদ, নো বাকি। বাকি মাসুদ এলো রে বাকি আমার এই গেঞ্জিটা একদম 200, খুললা দেই তরে। এই না, আমি কি গেঞ্জি ব্যস্ত বইছি? আমি সবজি ব্যস্ত বইছি, সবজি। তো তুই একদম মারাইতেছিস ক্যামেরা বুঝা। আমি কি তোর লাগে কোনোদিন বার্গেটিং করছি? হ্যাঁ, পৃথিবীতে এক মাইয়া আর এই তোরা সবজিওয়ালা, তখন বার্গেটিং করে পারন যায় না। আপনি নগদে কি কিনেন? যা কিনেন সবই তো বাকি। তো বাংলাদেশে কি বাকিতে কিছু কিনা নিষিদ্ধ? এইটা না বিষয়, কিন্তু আপনার কাছে আর বাকিটা কি বেচা যাইব না। তো তুই এখন কি চাইতাছস? আমি এখন কয়েকজন মিললাম মানুষ জড়ো করে শাহবাগে যে আন্দোলন করি, বাকি চাই বাকি চাই, বাকি দিলে বাকি নাই। আপনি যা ইচ্ছা করেন ভাই, আমি আর বাকি দিতে পারবো না আপনারে, আপনি যা ইচ্ছা তাই করেন, যান। ভাই তোর পায়ে ধরি ভাই, আজকের মতো বাকিটা দিয়ে দে। মেসে কোনো বাজার নাই, আজকে যদি আমি বাজার না লয়ে যাই আমার লাচ্ছা বাইর করে দিব ভাইয়া, আমার কোনো খাওয়ান থাকবো না। এই মেয়ে, খাইলে খাইবেন, না খাইলে নাই। বাকিতে সবজি খাওয়ানো তো মার খাওয়া অনেক ভালো, জানো? আর ভালো কথা, 470 যে টাকা বাকি পাই, টাকাটা দিয়ে যান। দেন। এই মেয়ে কই যান? এই মেয়ে, টাকা দিয়ে যান। আরে শেষরা মাছুদ, বেড়া তুই ভালো হবি না। মারে রে বাকি আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই। ভালো আছেন? এই তো ভালো। ভাই বডিটা বানাইছেন কি ভাই? একদম জনসিনা ফেল ভাই। কি বলেন ভাই? সবই আপনাদের দোয়ায় ভাই। ভাই দোয়া করলে এবো, খালি দোয়ার পরে তো মিষ্টিও খাওয়ান লাগে, কোনোদিন তো মিষ্টি খাওয়াইলেন না ভাই। কি বলেন? আচ্ছা চলেন, কি খাবেন বলেন। শুনেন ভাই, সামনে আমার চাচার দোকান আছে, ওইখান থেকে সব মিষ্টি আপনার জন্য ফ্রি। ভাই আপনি কিন্তু আমার পরিচয়টা ভুলে গেছেন ভাই। কি পরিচয় ভাই? ভাই আমি জোনায়েদ আল বাগদাদি মাসুদ, ওরফে বাকি মাসুদ। ভাই আমি তো ফাও খাই না ভাই, আমি বাকিতে খাই। কিন্তু ভাই আমার চাচা তো বাকি বিক্রি করে না ভাই। তাহলে এক কাম করেন ভাই, আপনি আমারে 500 টাকা বাকি দেন। বাকি মানে? আমি যদি এখন আপনার কাকার দোকানে যাই, 500 টাকার বেশি মিষ্টি খাইলাম না, কিন্তু আমি তো ফাও খামু না, আমি তো বাকি মাসুদ। তো আমি এর লিগে আপনার তো 500 টাকা বাকি দিলাম, পরে আবার দিয়ে দিব, সমস্যা নাই তো। কিন্তু মাসুদ ভাই, ভাই কিন্তু কইলে হইব না, কিন্তু 500 টাকা লয়ে যদি কিপটামি করেন, বডি কিন্তু ছলনা করবো ভাই। কি বলেন ভাই? চলো না মানে? বদদোয়া যদি একবার লাইগা যায়, যতই জিম করেন ভাই, কাম হইব না ভাই। কি বলেন ভাই? দেন, আপনি টাকা নিয়ে যান, মিষ্টি খাই নেন, দোয়া করেন ভাই। ঠিক আছে ভাই। ঠিক আছে, ভালো থাকেন। ওকে ভাই, ঠিক আছে। মাসুদ এলো রে বাকি মাসুদ সবার টাকা মারে রে বাকি মাসুদ বাকি মাসুদ এলো রে বাকি I just loved it. 350 টাকায় আলুর দাম, খালি আলু ভাইজা দিছে। ও তো মানা করি রেস্টুরেন্ট আইতে। এটা অনেক মজা, কেন?
দিচ্ছি। আরে দাঁড়াও, বিল কত হয়েছে ভাইয়া? স্যার একটু চেক করে বলে প্লিজ। 590 টাকা স্যার। এক কাজ করো, 500 টাকা দাও আর 490 টাকা খাতায় লিখে রাখো বাকি। উই আর এক্সট্রিমলি সরি স্যার, আমাদের তো ওইরকম সিস্টেম নেই বাকিতে রাখা বা খাতায় লেখা। আপনি চাইলে কার্ডে বা বিকাশে পেমেন্ট করতে পারেন, বিকাশ নগদ কার্ড। এই মিয়া, তুমি আমার নাম জানো? জোনায়েদ আল বাগদাদি মাসুদ ওরফে বাকি মাসুদ। আমি বাকি ছাড়া কোনো কিছু খাই? তুমি কি এনে নতুন? জি স্যার, আমি লাস্ট উইকে জয়েন করেছি। এক্সট্রিমলি সরি, আমি আপনাকে চিনতে পারিনি। বুঝছি, যাও তোমার ম্যানেজারে পাঠাও। শিওর স্যার, সরি স্যার, থ্যাংক ইউ। এটা দিয়ে দিলে কি হইতো? আমি বাকি মাসুদ, বাকি ছাড়া কিচ্ছু খাই? তুমি আমার কি লেগে এই রেস্টুরেন্টে লয়ে আইছো? তো আমি দিতাম, মাছ কেন নষ্ট করতেছো? আসসালামু আলাইকুম স্যার, আমি এই রেস্টুরেন্টের ম্যানেজার মোহাম্মদ কাশেম স্যার। স্যার কোনো প্রবলেম হয়েছে স্যার? আপনার এই ওয়েটার তো মারাত্মক বেয়াদব। 990 টাকা বিল আসছে, আমি বললাম 500 টাকা রাখেন, 490 টাকা খাতায় লিখে রাখেন বাকি। বাকি দিল না, উল্টা বেয়াদবি করতেছে। সরি স্যার, আসলে আমাদের এখানে কোনো বাকি সিস্টেম নেই স্যার। এই মিয়া, আমার নাম জোনায়েদ আল বাগদাদি মাসুদ ওরফে বাকি মাসুদ। বাকি ছাড়া আমি কোনো কিছু খাই মিয়া? আর তুমি যে ম্যানেজারি করতেছো, বেতন কি অ্যাডভান্স দেয় না মাস শেষ পরে দেয়? মাস শেষের পরে দেয়। তুমিও তো বাকিতেই কাম করতেছো। আমার এনে বাকি বিল রাখলে সমস্যা কি? দিয়ে দিমু তো। এই দে, এই দে। আরে তুমি পাগল হইছো? আরে রাহো, তুমি 500 টাকা দাও, 490 টাকা খাতায় লেখো। আসলে কার্ডে স্যার আপনি যদি বাকি মানে ফুল পেমেন্ট করতে না পারেন তাহলে আপনি চিপাই চলেন স্যার। ওই বেটা চিপায় মানে? স্যার আসলে কি ওই চিপার কথা বলতেছেন স্যার, সরি। হচ্ছে কি স্যার, এই আমাদের রেস্টুরেন্টের পাশে ডিশ ওয়াশার আছে আর কি, ওখানে আপনি কাজ করে বিল পেমেন্ট করতে পারবেন। ওই বেটা তুই ফাইজলামি করস? বাকি মাসুদের লয়ে কথা কইতাছস তুই? একদম চুপ, আমাকে বিল দিতে দাও। কোন সময় দিছিলাম। এই যে ফ্যান, আচ্ছা এটা কোনো কাম করলা তুমি? আমার নাম বাকি মাসুদ, আমার ব্র্যান্ড ভ্যালুটাই তো তুমি নষ্ট করে ফেলাইলা। বাকি মাসুদ কোন জায়গায় খাইতে গেলে বাকি ছাড়া কোনো কিছু খায়? চুপ করো, খাবার খাও, তারপর এখান থেকে উঠবো। খাও খাও। হ্যালো, বলো। মাসুদ, তুমি কাজটা করলা কি বলো তো? তোমার যাতে সুবিধা হয় এই জন্য আমি আমার বাসার নিচের মুদি দোকানদারকে বলে দিছি যে তোমাকে যখন যা চাবা তুমি সবকিছু দিয়ে দিতে। তুমি মাসের 1 থেকে 5 তারিখের মধ্যে সমস্ত টাকা তাকে দিয়ে দিবা। মানে তোমাকে বাকি দিতে বলছি, বাকি হওয়া তো তোমার স্বভাব। তুমি কাজটা কি করছো? আজকে 2 থেকে 3 মাস হয়ে গেছে, লোকটাকে তুমি একটা টাকাও দাও নাই। লোকটা যে আমাকে যা তা বলে অপমান করলো, তোমার খুব ভালো লাগছে? এই, তুমি ওই লোকটা টাকা পয়সা দিচ্ছ না কিসের জন্য? কবে দিবে তুমি টাকা? আমি বাকি মাসুদ, আমি কি কারো টাকা মাইরা খাই? দিমু তো টাকা, সমস্যা কি? তুমি না, তোমার এরকম স্বভাব যদি চেঞ্জ না হয় আমি তোমার সাথে কোনো সম্পর্ক রাখবো না। হ্যালো, শুনো আমার না, ওকে এইভাবে বোঝানো যায়। ওর জন্য একটা প্ল্যান করতে প্ল্যান করেছি। এটা কে? উনি হচ্ছেন আমার কাজিন। ও, তোমার কাজিন? ভাইয়া আপনার ব্যাপারে কিন্তু অনেক কথা বলছে নিশা আমাকে। তুমি বলবা না ভাইয়া আসছে? তাহলে তো আমি একটু রেডি হয়ে আসতাম। রেডি হওয়ার কথা বলছো? রেডি হওয়ার জন্য তো তুমি অনেক সময় পাবে। চলো, সামনেই না আমার বিয়ে। আমার বিয়ে ঠিক হয়ে গেছে, তো আমার বিয়েতে তোমার যত খুশি তুমি রেডি হয়ে ফিটফাট হয়ে তারপর আসবে। বিয়ে মানে? বিয়ে মানে বিয়ে। আমার বাবা আমার বিয়ে ফিক্স করে ফেলেছে আমার কাজিনের সাথে। আর তুমি তো জানো, তোমাকে তো ওনার কথা অনেকবার বলেছি, উনি যথেষ্ট স্টাবলিশ। আর আমার বাবা ভেবে দেখলো যে আমার আশেপাশে ওনার থেকে ভালো অপশন আর নেই। আর আমিও আমার বাবার মতামতকে যথেষ্ট রেসপেক্ট করি, আর এই জন্য আমিও না করতে পারলাম না। আমি তো তোমাকে বলছিলাম তোমার বাবার সাথে আমি কথা বলি, আমাকে একটু সময় দাও। আচ্ছা, তুমি আমার বাবার সাথে কি কথা বলতে বলো তো?
আমার বাবা যখন তোমার ব্যাকগ্রাউন্ড নিয়ে সার্চ করতে যেত তখন আমার বাবা কি জানতে পারতো যে তোমার নাম হচ্ছে বাকি মাসুদ, এলাকায় ঘুরে বেড়াও আর এরকম ভাবে বাকি করে বেড়াও। আমি চাই না যে আমার বাবার কাছে আমার প্রেস্টিজটা ডাউন হোক, আর আমি এটাও চাই না যে আমার বাবার এগেইনস্টে যে আমি তোমাকে বিয়ে করি। আমি এখানে এসেছি তোমার সাথে ব্রেকআপ করতে, আর আজকে এই মুহূর্তে এখনের পর থেকে তুমি কোনোদিন আমার সাথে কোনো প্রকারের যোগাযোগ করার একদম চেষ্টা করবে না। উই আর ডান। ওকে চলো নিশা, আমরা কোথাও ঘুরতে যাই। আচ্ছা যাচ্ছি। শোনো, একটা কথা মাথায় রেখো, তুমি যদি সত্যি আমাকে এক দিনের জন্য, এক মিনিটের জন্য বা একটা সেকেন্ডের জন্য ভালোবেসে থাকো, তোমার মাথার মধ্যে যে বাকি মাসুদের ট্যাগটা আছে ওটা সরানোর চেষ্টা করো। বাকি মাসুদ, চলো। মাসুদ ভাই, এই যে আপনার ব্যাগ গুছাই দিচ্ছি, আপনি এটা নিয়ে চলে যান, আপনার কষ্ট করে গুছা লাগবো না। আমার এই মেসে আপনার মতো বাকি মাসুদ আর থাকা লাগবো না ভাই, প্লিজ আপনি আল্লাহর রাস্তে যান। ভাই আমার কথাটা শোন। না ভাই, আপনার কোনো কথা আমি শুনবো না ভাই, প্লিজ আপনি যান। আমি 1 তারিখে নতুন লোক উঠেছি ভাই, আপনি যান। এই মামা, এই মামা, কি আন কথা আপনার কানে যায় না? আপনি নাকি কইলেন 10 দিন পর আপনার টাকা দিয়ে দিবেন, ওই টাকা দেন। 10 দিনে বললে তো এখন 1 মাস হয়ে গেল, এখন কোনো টাকার খবর না আপনার। কিন্তু ঠিকই বড় বড় কথা কইছিলেন যে আমি এই মাসুদ ওই মাসুদ, টাকা দিয়ে দিই। ওই আমার টাকা কই? টাকা দেন, টাকা বাইর করেন। মিয়া চাপা মারেন, আরে চাপা মারেন না, 10টা বাইরেন তাড়াতাড়ি, 10টা দেন। এই কথা জানা যান আপনার যাবে কিভাবে? গরিব পিঠা মাইরা খাইছেন, হালা খারাপ পড়বে আপনার হয়ে। গরিব পিঠা মাইরা খায় আপনার দেখ খেলাম আর পুথালা গরিব পিঠা মাইরা খায়, লজ্জাও করে না হালা। আরে কিভাবে বাইরে রিক্সাওয়ালা যেন মারা না খায়। মাসুদ ভাই, মাসুদ ভাই, এবার বাকি মাসুদ 2 মাস ধরে মিয়া 380 টাকা বাকি নিছেন, টাকাটা কি দিবেন না? কি শাস্ত্র আমি শুরু করছেন মিয়া, শাস্ত্র মাস্টার বলকার। আবার আইন বাকি নিতে মিয়া, সবজি দিমুনে, সবজি ছাড়াই খাওয়ামু। আল্লাহ ফাউল মাউল আয় কোন তোর, আবার আইস তোরে টাকাটা দিমানে বাকি, এটা ফালতু। এই মিয়া, কি সমস্যা? ফোন দিলে ফোন ধরেন না কেন? ভাই আপনার পরে কথা কই ভাই। কিসের আপনার পরে কথা? জীবনে আমি অনেক চেষ্টা দেখছি, আপনার মতো চেষ্টা দেখি না ভাই। আমার মনটা ভালো না তো, আমি আপনার পরে কথা কই। কিসের পরে কথা মিয়া? আপনি আমার থেকে 500 টাকা নিয়ে আজকে 6 মাস হয়ে গেছে, টাকা দেন না মিয়া। আপনি আমার মামার কাছ থেকে আমার নাম ভাঙায় 1000 টাকার মিষ্টি খাইছেন, আর মামা আমারে খোঁচায়। ভাই কইলাম তো ভাই পরে কথা কই। আর কিসের পরে কথা? কিসের পরে কথা মিয়া? আপনি 2 দিনের মধ্যে যদি আমার টাকা না দেন তাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবো। কালকের মধ্যে আমার টাকা পৌঁছে দেবে ভাই। ফাপড় এলাকার মধ্যে ফাপড় বাইক করে দেবো না। না, যে যেমনে পারতাস অপমান করতেছে,
আচ্ছা ওই দিন হয় বাদ দিলাম, যারা এত ভালোবাসলাম ওই আমার ছেড়ে গেল গা। এই জীবন রাইখা আমি কি করব? কাছের ভাই ব্রাদার নগদ পল্লি লুয়ে লইল না, মরেই যাবো গা। মরুম কেমনে মরুম? গলায় দড়ি দিব? না না বাবা, আমার ডর করে। এক কাম করি, বিষ খাই। কিন্তু বিষ পামো কই? আচ্ছা ইন্দুরের ওষুধ, এটাই ভালো আইডিয়া। ভিতরে কি জামু? গেলেই তো হালা টাকা চাইব। ইন্দুরের ওষুধ কি দিব হালায়? যাই যাওয়া ভাই, একটা ইন্দুর মারার ওষুধ দিবেন? আরে মিয়া, তুমি আইছো ইঁদুর মারার ওষুধ নিতে? আমার আগের বাকি টাকাগুলা পরিশোধ করো, তারপর ইঁদুর মারার ওষুধ। ভাই দিমুনি ভাই, আগের টাকাও দিয়ে দিম ভাই, এখন আমার একটা ইন্দুর মারার ওষুধ দেন। না মিয়া, হবে না, যাও তো, আগে বাকি টাকা পরিশোধ করো তারপর। ভাই কইলাম তো ভাই, টাকা সব দিয়ে দিমু ভাই, এখন আমার একটা ইন্দুর মারার ওষুধ দেন ভাই, আমার অনেক দরকার ভাই। আগে আমার বাকি টাকা পরিশোধ করো, আর যতদিন বাকি টাকা পরিশোধ না করছো এখন থেকে ইঁদুরের জ্বালা পোড়া সহ্য করো, যাও। ভাই ইন্দুরের জ্বালা পোড়া কি সহ্য করুম ভাই? মানুষের জ্বালা পোড়াই তো বাঁচি না ভাই। আমি ভাই আত্মহত্যা করুম, এর লেগে আপনার কাছে আইছি। ইন্দুর মারার ওষুধটা দেন ভাই, আমি এটা খাই আত্মহত্যা করলাম। আরে মিয়া, তুমি আত্মহত্যা করলে আমার বাকি টাকা দিবে কেটা? ভাই আমি আপনার লেগে দোয়া করুম ভাই, আপনার এই দোকানটা ভাই অনেক বড় ভাই, দেন ভাই একটা ওষুধ দেন। আরে মিয়া, তোমার কি আমি ইঁদুর মারার ওষুধে মামলা খামো? আরে ভাই আমি শয়তানি করছি ভাই, আপনি বুঝেন না ভাই, শয়তানিও বুঝেন না, এটা হইলো কিছু। দেন ভাই, বাসা অনেক ইন্দুর ভাই। আর বাকি জ্বালাই তো বাঁচছি না। এই ওর একটা ইঁদুর মারার ওষুধ দিয়ে দাও। ঠিক আছে ভাই, হ্যাঁ দোয়া করুন ভাই আপনার লেগে। তুমি এনে কি করতেছো? আমি এখানে কি করতেছি সেটা ব্যাপার না, তুমি ইঁদুর মারার ওষুধ খেয়ে মরতে যেতেছিল কিসের জন্য? আমি এই জীবন রেখে কি করুম? আমারে কেউ ভালোবাসে না, আর তুমি তো বললা যে আমার মাছের মাথা থেকে এই বাকি মাছ সরাই ফেলাইতে, এই জন্য আমি আমার জীবনটাই সরাই দিতেছি। তুমি মইরা গেলে লাভ টাকা, তোমার লাভ, বাকি সবার লাভ। হায় রে, তুমি মরে গেলে কারো লাভ না, বরং তো সবার লস। মানে মানে তুমি যদি মরে যাও, তুমি যদি আজকে এই ওষুধ খেয়ে তোমার যদি কিছু একটা হয়ে যেত, তাহলে তুমি বলো তো কার সব থেকে বেশি ক্ষতি হইতো? তোমার বাবা মা। তোমার বাবা মা তাদের একমাত্র আদরের সন্তানকে হারাইতো, আর তারপর আমি আমার সব থেকে ভালোবাসার মানুষটাকে হারাইতাম। আর তুমি কিনা এইসব করতে গেছিলা? কিসের ভালোবাসার মানুষ? তুমি তো তোমার কাজিন দিয়ে বিয়ে করতেছো। হ্যাঁ বলছি, কারণ তোমারে আমরা কোনোভাবেই সংশোধন করতে পারতেছিলাম না। যেখানেই যাই তোমার যে একটা সুন্দর নাম আছে মাসুদ, তোমার কি কেউ মাসুদ বলে ডাকে? সবাই তোমার বাকি মাসুদ বলে ডাকে। এরকম ভাবে সমাজে আমরা চলতে পারতেছি না। তোমার বাবা মা লজ্জিত হইতেছে, আমরা লজ্জিত হইতেছি। এই জন্য আমি আর আমার কাজিন মিলে ডিসিশন নিয়েছিলাম যে আমরা এই বিয়ের নাটকটা করবো। আর তারপর তুমি রিয়েলাইজ করবা যে তুমি যেটা করতেছো ভুল করতেছো, আর তারপর এটা বন্ধ করবা। তুমি এটা বন্ধ না করে কি করলা? নিজের অস্তিত্ব একেবারে ভ্যানিশ করে দিতে চাইলা। আমি কি করবো? আমি তো জব পাইতেছি না, আমি ট্রাই করতেছি না, কোথাও তো জব হইতেছে না। জবই কেন করতে হবে? জব যদি না পাও বিজনেস করো। ইনভেস্টমেন্ট লাগবে, ইনভেস্টমেন্ট নাই, কন্টেন্ট ক্রিয়েট করো। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো, এখনকার দিনে মানুষ অনলাইনে বসে লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করতেছে, কিভাবে করতেছে? কন্টেন্ট ক্রিয়েট করে করতেছে। এই যে তুমি জীবনে এত বড় একটা ক্লাইম্যাক্স তৈরি করে ফেলছো, এই যে একটা ঘটনা হয়ে গেছে, এগুলো তুমি ভাগ ভাগ করে স্ক্রিপ্ট লেখো, লিখে এগুলো নিয়ে ঘটনা বানাও, তারপর এগুলো কন্টেন্ট বানায় আপলোড দাও। দরকার হলে আমি তোমাকে সমস্ত রকমের সাহায্য করবো। আর এগুলো অডিয়েন্স 100% খাবে। অডিয়েন্স খেয়ে যায়, তুমি তো পুরাই হিট। একটা চাকরিজীবী, একটা বিজনেসম্যান যা ইনকাম করে তার থেকে অনেক বেশি ইনকাম তুমি করবা। যাবা না তো আমার ছেড়ে? আমি কন্টেন্ট করুম, সমস্যা নেই, একদম কালকে থেকেই শুরু করুন, কিন্তু তুমি আমার ছেড়ে যাও না। আমি কি করে ছেড়ে যাবো কিসের জন্য? শোনো, তুমি একটু আমার কথা তুমি আর কোনোদিনও কাল থেকে বাকি নেবে না। ঠিক আছে, কিন্তু কন্টেন্ট ক্রিয়েট করে ইনকাম করতে করতে এই কয়দিন তো আমার বাকি খেয়ে চলতে হইব। কি কথা বলতেছো? আমি তোমার টাকা দিব, দেইনি তোমার টাকা? আরে তুমি তো আমার কাছ থেকে এমনি অনেক টাকা পাও। তোমার আমারে বাকি টাকা দেওয়া লাগবে না। শোনো, তুমি আমারে কি বলছিলে মনে আছে? যে তুমি যখন অনেক টাকা ইনকাম করবে তখন তুমি আমার একটা ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিবে, আর ওইখানে আমি অ্যামাউন্ট বসাই নিব। তা তুমি সেই কথাটাতেই থাকো না।
তুমি যখন অনেক ইনকাম করবা তখন তুমি আমার কয়েকটা ব্ল্যাঙ্ক চেক দিয়ে দেবে। ঠিক আছে, পাওয়া যায় না। হ্যাঁ, কালকে থেকে আমি কল করছি। না, কালকে থেকে কন্টিনিউ শুরু করুন। কালকে থেকে না, আজকে থেকে চলো আমরা এগুলোর কাজ শুরু করে দিই, চলো। তাহলে এটাই ছিল আপনার সফলতার গল্প? জি, এই ম্যাজিক মাসুদই সেই জোনায়েদ আল বাগদাদি বাকি মাসুদ। আচ্ছা, আপনি তো সোশ্যাল মিডিয়া থেকে অনেক কিছু অর্জন করেছেন, তো আপনার সফলতার পেছনে আপনি মূল ক্রেডিট কাকে দিবেন? অবশ্যই আমার স্ত্রী নিশাকে। থ্যাংক ইউ নিশা। আরে ব্যাপার না, যা করার সবকিছু তো তুমিই করেছো। আমি শুধুমাত্র সঠিক সময় সঠিক মানুষটার হাত ধরেছি। আমি যদি সেই দিন তোমার পাশে না থাকতাম, হয়তোবা অন্য কেউ এসে এই হাতটা ধরতো। আমি তো নিজেকে সৌভাগ্যবতী মনে করি যে ওই সময় আমি তোমার জীবনে জায়গা করে নিতে পেরেছি। আচ্ছা, আপনারা কি সেই বাকি মাসুদকে মিস করেন? আমি তো অনেক মিস করি। আপনি জানেন, ও এমন এমন অদ্ভুত কর্মকাণ্ড করতো, আশেপাশে সবাই ওর থেকে অনেক বিরক্ত হতো, কিন্তু আমি খুব হাসতাম। আর তখনই আমি বুঝতে পারি যে এই ছেলেটার মধ্যে কিছু একটা তো আছে, কিছু একটা ক্রিয়েটিভিটি আছে। ও সমস্ত সিচুয়েশন থেকে বের হওয়ার জন্য তাৎক্ষণিক কোনো না কোনো বুদ্ধি বের করে ফেলতে পারতো। আর এই জন্যই তো আমি ওকে বুদ্ধি দিয়েছিলাম নতুন কিছু করার। আর দেখেন, আজকে তো ফলস্বরূপ দেখতেই পাচ্ছেন। আচ্ছা, তাহলে সেই সুন্দর সুন্দর ভিডিওর আইডিয়া ভাবি আপনাকে দিত। আচ্ছা ভাইয়া, তাহলে আপনি আপনার ভক্তবৃন্দদের উদ্দেশ্যে কি বলতে চান? আমি শুধু এতটুকুই বলতে চাই, অলওয়েজ টেক ধৈর্য। ধৈর্য ছাড়া কোনো বিকল্প নেই। যে ধৈর্য ধরবে সেই সফল হবে। আর তার জলযন্ত্র উদাহরণ হলো আমি আজকে সফল কারণ আমি ধৈর্য ধরেছিলাম। তবে লাইফে আগে যেতে হইলে প্রত্যেকটা মানুষের জীবনেই একটা সাপোর্টের প্রয়োজন। তবে আমার সাপোর্ট হলো আমার স্ত্রী নিশা। আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা আরো বড় হতে পারি আর সুখে থাকি, আর ভালো ভালো কন্টেন্ট উপহার দিতে পারি ইনশাল্লাহ।